রবিবার ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মজয়ন্তী। ওনার জন্মদিনকে সদ্ভাবনা দিবস হিসেবে পালন করা হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। এদিন আগরতলা স্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পরে এক র্যালির মাধ্যমে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাট পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের বর্তমান সময়ে রাজীব গান্ধীর চিন্তাভাবনা ও বিচারধারা যথেষ্ট প্রাসঙ্গিক। তিনি দেশের শান্তি সম্প্রীতি বজায় রেখে যেভাবে প্রকৃতির দিকে ভারতকে পরিচালিত করেছেন, তার থেকে আজ শেখার অনেক কিছুই রয়েছে। বিশেষ করে যুব সমাজকে নতুন দিশায় পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯তম জন্মতিথি। সারা দেশের সঙ্গে জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে আজকে সদ্ভাবনা যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি রাজীব গান্ধীর মর্মর মূর্তির তলে। রাজীব গান্ধীজির এই ভারতবর্ষের সমগ্র দেশব্যাপী জনগণের মনে তার প্রধানমন্ত্রীত্বে এবং দেশের সেবার কাজে আজও প্রাসঙ্গিক। দেশের আধুনিকতার, তথ্য প্রযুক্তির, টেলিকমিউনিকেশনের যুগে এবং ভারতবর্ষের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন উনি ওনার প্রধানমন্ত্রীত্বের সময়কাল থেকে শুরু করে আজও এটা